গিফার গোত্রের অত্যন্ত সাহসী বীর হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার আগে দুর্ধর্ষ ক্যাডার বাহিনী সিরিয়া আর মক্কার মাঝখানে এই গিফার গোত্র অবস্থান করত। মক্কার ফিলিস্তিনের মাঝখানে যখন মক্কা নগরীর এবং ফিলিস্তিনের লোকজন যখন ব্যবসা বাণিজ্য করে টাকা পয়সা নিয়ে ওই পথ দিয়ে যখন আসতেছিল গিফার গোত্রের উপর দিয়ে, তখন আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ তার ক্যাডার বাহিনী যারা ছিল তাদেরকে পিটিয়ে, তাদেরকে ভয় ভীতি দেখায়া অস্ত্র শস্ত্র দেখিয়ে ডাকাতি করে তাদের কাছ থেকে টাকা পয়সাগুলো ছিনতাই করে নিত। আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে ইসলামের জন্য কবুল করলেন। এত বড় দুর্ধর্ষ আবু যর গিফারি ইসলাম কবুলের আগে তাকে দেখে সবাই ভয় পেত, আতঙ্ক অবস্থায় থাকতো। দীর্ঘদিন কেটে যাচ্ছিল এমতো অবস্থায় এক সময় তার কানে ভেসে আসলো মক্কা নগরীতে আল্লাহর পক্ষ থেকে একজন নবী প্রেরিত হয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনের দাওয়াত দেয়, আল্লাহর কথা বলে, বাচনভঙ্গি সুন্দর, স্পষ্টভাষী। মানুষগুলো হুমড়ি খেয়ে তার কাছে গিয়ে কালেমা পড়ছে, পথের দিশাগুলো পাচ্ছে, জাহান্নামের পথ থেকে জান্নাতের দীক্ষা পাচ্ছে। লোকটা দেখতে যেমন সুন্দর তার চাইতে তার কথা আরও বেশি মিষ্টি, বেশি সুন্দর। এই কথাগুলো যখন বারবার মানুষ এসে তাকে বলতেছিল, তার ছোট ভাইকে পাঠিয়ে দিল। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট ভাইকে পাঠিয়ে দিল যে তুমি সেখানকার পুরো খোঁজ খবরটা আমার কাছে নিয়ে এসে দাও। ছোট ভাই চলে গেল। খুঁজতে খুঁজতে এক সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ হয়ে গেল। তার বাচনভঙ্গি, তার স্পষ্ট কথা, তার চেহারা নম্র ভদ্র বিনয়ী মানুষ দেখে চাতক পাখির মতো তার চেহারার দিকে তাকিয়ে থাকলেন। আর এটা পৃথিবীর কারো চেহারার সাথে মিলে না, পৃথিবীর কারো কণ্ঠের সাথে কণ্ঠ মিলে না। তার নম্রতা, ভদ্রতা, বিনয় এত সুন্দর, এত চমৎকার দেখে সে অবাক হয়ে গেছে এবং তার প্রতি দুর্বল হয়ে গেছে। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার খবর নিতে থাকে, ভাই, মক্কা নগরীতে কাফেরেরা যদি জানতে পারে তুমি সেখানে গিয়েছো নবীর সন্ধানে, তাহলে তোমাকে জীবন্ত আর ফিরে আসতে দেবে না, তোমাকে হত্যা করে ফেলবে। খুব সতর্কতার সাথে নবীজির খবরটা আমাকে একটু এনে দাও। এক সময় ছোট ভাই যখন পৌঁছে গেছে বাড়িতে, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই কি খবর, কি অবস্থা? ছোট ভাই জবাব দেয়, পৃথিবীতে কত মানুষ দেখেছি, কত মানুষের চেহারা দেখেছি, কত মানুষের ভয়েস শুনেছি, কিন্তু এত স্পষ্টভাষী আর নম্র ভদ্র বিনয়ী নুরানি চেহারার মানুষ এর আগে কখনোই আমার চোখে পড়ে নাই। সত্য পথের দাওয়াত দেয়, বাতিলের আতঙ্ক সব সময়ের জন্য সুন্দর কথা বলে। হুমড়ি খেয়ে মানুষ তার কাছে গিয়ে কালেমা পড়ছে। কাফেরদের কাছ থেকে মানুষ মুখ ফিরিয়ে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলে ভর্তি হয়ে তার দলটা ভারী হয়ে যাচ্ছে। আস্তে আস্তে করে তার কাছে মানুষগুলো যাচ্ছে আর হেদায়েতের সুধা পান করছে। কথাগুলো যতই শুনে ততই ভালো লাগে, কিন্তু তৃপ্তি মেটে না। যতক্ষণ পর্যন্ত নবীর চেহারাটা নিজে চোখে দেখতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমার ক্ষুধা নিবারণ হবে না। ছোট ভাইকে বলল, আমার বাড়ির দায়িত্ব, আমার সমস্ত ব্যবসা বাণিজ্যের দায়িত্ব, কলকারখানা যা কিছু আছে সব কিছুর দায়িত্ব তুমি একটু দেখভাল করো, আমি নিজেই গিয়ে দেখতে চাই। আল্লাহ প্রদত্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকটা নিজে দেখতে চাই, নিজে একটু তার সাথে কথা বলতে চাই। চলে গেলেন দীর্ঘ পথ পাড়ি দিয়া গোপনে গোপনে, কারণ কাফেররা যদি বুঝতে পারে মুহাম্মাদের কাছে যাচ্ছে তাহলে কিন্তু তাকে আর জীবিত ফিরতে দিবে না, হত্যা করে ফেলবে। কাউকে না জানিয়ে চুপি চুপি, কেউ জানে না, কেউ বুঝতে পারে না, চলে গেলেন। মসজিদে গিয়ে জায়গা নিলেন, কারো সাথে কোনো কথাই বলেন না। রাত হলে মসজিদে ঘুমিয়ে থাকেন আর চুপি চুপি তালাশ করতে থাকেন, কোথায় গেলে খোঁজ পাবো মায়ের নবীর, নবীজির দেখা পাবো কখন, কখন কথা বলতে পারবো। এই যে কৌতূহল, মনের একটা তামান্না, তাকে না দেখার যে একটা পিপাসা,
নবীজিকে সাক্ষাতের যে একটা আগ্রহ, ভালোবাসা, আন্তরিকতা নিয়ে মসজিদে ঘুমিয়ে থাকেন আর দিনের বেলা খুঁজতে থাকে। এক সময় হজরতে আলী দেখলেন লোকটা মসজিদেই থাকে, কি খায়, কি করে, কি অবস্থায় থাকে, খোঁজ খবর নিলেন। জিজ্ঞাসা করলেন, ভাই এখানে অবস্থান করছেন, খানাপিনা কি অবস্থা, কেমন আছেন? বললেন, আমি একটা কাজ নিয়ে এখানে এসেছি। হজরতে আলী বেশি কিছু জিজ্ঞাসা না করে বললেন, চলেন আমার বাড়িতে যাই। যাবার পরে খাবারের ব্যবস্থা করে দিলেন, রাত্রি যাপন করলেন, পরের দিনে চলে আসলেন। হজরতে আলী মনে মনে চিন্তা করছেন, হয়তো বিপদে পড়েছে, 1-2 দিনের ভিতরে হয়তো তার গন্তব্য সে খুঁজে পাবে, আবার চলে যাবে হয়তো। পরের দিন আবারও লোকটার সাথে দেখা হয়ে গেল। হজরতে আলী বলে, হয়তো তার নির্দিষ্ট গন্তব্য স্থান সে খুঁজে পায় না, এখনো বিপদের মধ্যে আছে। হযরত আবু যর গিফারি ডাক দেয়া বলেন, হ্যাঁ আমি সত্যি বিপদের মধ্যে আছি, আমি বড় ধরনের একটা পিপাসিত অবস্থায় আছি, বড় একটা কাজ নিয়ে এসেছি। বললেন, ভাই আপনার কাজ হবে ইনশাআল্লাহ, তবে চলেন আপনার খাবারের ব্যবস্থা করে নিই। হজরতে আলীর একটা নেশা ছিল, পেশা ছিল, ভালোবাসা ছিল, আন্তরিকতা ছিল। লোকটা ছিল এত গরিব, হজরতে আলী একদিন যদি কাজ না করত, বাড়িতে কোনো খাবার রান্না হতো না, সন্তানগুলো না খেয়ে থাকতো, স্ত্রী পরিবারে চুলে আগুন জ্বলতো না। এত গরিব সাহাবী, এত গরিব মানুষ, এরপরেও হজরতে আলী বললেন, চলেন আমার বাড়িতে যাই, কিছু খাবার খাবেন। আবার হজরত আবু যর গিফারিকে হাত ধরে তুলে নিয়ে বাড়িতে গেলেন, খাবার খাওয়ালেন। এরপরে আবার সেখান থেকে লোকটা চলে আসলো, মসজিদেই থাকে। এক সময় হজরতে আলী জিজ্ঞাসা করলেন, ভাই আপনার মনের কথাটা আমার সাথে শেয়ার করবেন নাকি, আমি একটু জানতে পারি নাকি? জোর করব না, তবে ইচ্ছা করে যদি আপনার মনের কথাটা বলেন, তাহলে আমি হয়তো, আমার যদি সুযোগ হয়, আমি আপনাকে একটু হেল্প করতে পারি। হযরত আবু যর গিফারি আতঙ্কে আছে, কেউ যদি জানে তাহলে তো আমারে হত্যা করে ফেলবে, মেরে ফেলবে। কারণ মক্কার অবস্থা খুবই ভয়াবহ, খুবই উত্তপ্ত। মক্কার পরিস্থিতি, কাফেরেরা সব সময়ের জন্য প্রোটোকল দিয়ে আছেন, সব সময়ের জন্য গোয়েন্দা বাহিনী সব জায়গায় সেট করে রেখেছেন। কারণ মুহাম্মাদের কাছে যায় আর কোরআনের কথাগুলো শোনে, মুহাম্মাদের কাছে যায় আর হেদায়েতের সুধা পান করে। এভাবে যদি মানুষগুলো হুমড়ি খেয়ে মুহাম্মাদের দল ভারী হয়ে যায়, আমাদের নেতৃত্ব, আমাদের চেয়ার তো শূন্য হয়ে যাবে। সব জায়গায় গোয়েন্দা সেট করে দিলেন, ক্যাডার বাহিনী অস্ত্র শস্ত্র নিয়ে মোড়ে মোড়ে দাঁড়িয়ে আছে। এ মতো অবস্থায় হযরতে আবু যর গিফারি হযরতে আলীকে ডাক দেয়া বলেন, ভাই যদি আমার এই কথাটা আমানত রাখতে পারেন আর যদি গোপন রাখতে পারেন, কাউরে সাথে শেয়ার করা যাবে না, এমন ওয়াদা যদি আপনি করতে পারেন, আমার মনের কথাটা আমি একটু খুলে বলতে চাই। আর কত ঘুরবো, আর কত রাত্রি জাগরণ করব, আর কত পথে পথে থাকবো, আর কত এত পিপাসায় যন্ত্রণায় থাকবো, বলেন আমার কথাটা শুনে যদি আমানতদারিতা রক্ষা করেন, আমি একটু মন খুলে কথা বলি। হযরতে আলী বললেন, কোনো টেনশনের কোনো কারণ নাই, আপনি বলেন। হযরত আবু যর গিফারি বলেন, আমি সবচাইতে ক্যাডার, ভয়ানক। আমি রাস্তায় দাঁড়ালে ফিলিস্তিন আর মক্কার মাঝখানে যে ব্যবসা বাণিজ্য লেনদেন হয়, টাকা পয়সা নিয়ে যদি জানতো আবু যর গিফারি দাঁড়িয়ে আছে, তাহলে আর কেউ দুঃসাহস করতো না ওই রাস্তা দিয়ে যাওয়ার জন্য। কিন্তু আমার মনটা মানে না, আমার মনটা নরম হয়ে গেছে। আমি যখন মুহাম্মাদের কথা শুনেছি, আল্লাহর কথা বলে, কোরআনের কথা বলে, ইসলামের কথা বলে, নম্র ভদ্র বিনয়ী, এত সুন্দর চেহারার মানুষ আকাশের নিচে জমিনের উপরে আর কেউ নাই, তাকে একটা নজর দেখার জন্য আমি ছুটে এসেছি, বহু রাস্তা পার হয়ে কষ্ট করে, কাফেরদের চোখ ফাঁকি দিয়া। কারণ পরিস্থিতি খুবই খারাপ, আমি মতো অবস্থায় এসেছি। যদি তার দেখাটা পাইতাম, তাহলে আমার মনের কথা তার কাছে খুলে বলতাম। হযরতে আলী বলছেন, আপনি সঠিক জায়গা খুঁজে পেয়েছেন। আমি এই তো বের হয়েছি, তার কাছে আমিও কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। এত সুন্দর মানুষ, এত ভালো কথা বলে, এত সুন্দর শব্দচয়ন, এত সুন্দর নুরানি চেহারা। আমি বের হয়েছি তার সাথে দেখা করার জন্য, চলেন আমার সাথে আপনি যাবেন। হযরতে আলীর পেছে পেছে হাঁটলেন। হযরতে আলী বললেন,
আমরা যাব ঠিক, কিন্তু কিছু হেকমাত অর্জন করতে হবে, কিছু কৌশল টেকনিক খাটাতে হবে। কারণ প্রত্যেকটা মোড়ে মোড়ে, প্রত্যেকটা রাস্তায় রাস্তায় কিন্তু কাফেরেরা অস্ত্র নিয়া তরবারি নিয়া কিন্তু তারা দাঁড়িয়ে আছে। যদি বুঝতে পারে আমরা মুহাম্মাদের সাথে দেখা করতে যাব, তাহলে কিন্তু আমাদেরকে মেরে ফেলবে, হত্যা করে ফেলবে। আমরা কি কৌশল খাটাতে পারি? আমি যেভাবে বলবো সেইভাবে আপনি চলবেন। আপনার কাছ থেকে আমার দূরত্ব থাকবে অনেকটাই বেশি, আপনি আমার কাছ থেকে অনেকটা পথ পিছনের দিকে থাকবেন। আমি যদি কোনো পরিস্থিতি খারাপ দেখতে পাই, কাফেরেরা যদি আমাদেরকে আক্রমণ করতে চায়, এরকম পরিস্থিতি যদি বুঝতে পারি, তাহলে আমি একটু ছাপড়ব, আমি একটু নিচের দিকে জুতা ঠিক করার জন্য বা জুতার ফিতা ঠিক করার মতো একটা ভান দেখাবো। তখন আপনি সতর্ক সাবধান হয়ে যাবেন। আল্লাহ চাহে তো কোনো বিপদ ছাড়াই পুরো রাস্তা নিরাপদে পার হয়ে নবীর দরবারে হাজির হয়ে গেলেন, কোনো সমস্যা হলো না। হাজির হওয়ার সাথে সাথেই নবীজির সাথে কথা বলার আগেই আবু যার গিফারির চোখে ভরা পানি চলে আসে। হাই, পৃথিবীতে কত মানুষ দেখেছি, কত মানুষের সাথে চলেছি, কত মানুষের সংস্পর্শে গিয়েছি, কতই না চেহারা চোখের সামনে পড়েছে, কিন্তু এত সুন্দর চেহারার মানুষ তো আমার জীবনে আর কখনো দেখি নাই। সব কথাগুলো বললেন, তার কাছে বসলেন, নবীজি তার কাছে বসালেন। নবীজি তাকে জিজ্ঞাসা করলেন, কি অবস্থা বলো? বলল, অনেকটা পথ পাড়ি দিয়ে এসেছি, এমন এমন করে এইভাবে মসজিদে থেকে থেকে আমার ভাই আলীর সাথে দেখা হওয়ার পরে আপনার দরবারে নিয়ে এসেছেন। আমি আপনার কাছ থেকে আপনার কথা শুনেছি অনেকবার, কিন্তু আপনাকে দেখার জন্য আমি অনুপ্রাণিত ছিলাম, এই জন্য আপনার কাছে এসেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে ভালো লেগে গেছে, তাকে দেখে ভালো লেগেছে, তার কথা শুনে ভালো লেগেছে, এবং সে যা কথা বলছে তার ব্যক্তিগত কোনো কথা বলেন নাই, মন গড়া কোনো কথা বলছেন না, সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথাগুলোই মানুষের সামনে পৌঁছে দিচ্ছেন। এই কথাগুলো দেখে একসময় আবু যার গিফারি বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমাকে কালেমা পড়ে মুসলমান করে দেন, আমারে কালেমা পড়ায়া দেন। আমি আর এমন অবস্থায় বাড়িতে ফিরতে চাই না, আমি মুসলমান হয়ে বাড়িতে যেতে চাই, আর আমি এখানেও কিছুদিন অবস্থান করতে চাই, আপনার সংস্পর্শে থাকতে চাই। আর একটা হাদিসে এসেছে, তাফসিরেও আমি দেখলাম যে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু যত মানুষ নবীজির খেদমত করেছেন, তার ভিতরে অন্যতম আবু যার গিফারি। ডানে বামে সামনে পেছনে কি প্রয়োজন, কখন কি দরকার, নবীজিকে সব কিছুর ব্যবস্থা করে দিতেন। কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। নবীজি বলেন, আবু যার গিফারি, এখনো ইসলামের পরিস্থিতিটা এখনো উর্বর হয় নাই, চতুর্পার্শ্বে কাফেরেরা কিন্তু আমাদেরকে ঘিরে রেখেছে, সংখ্যায় আমরা এত কম, হেকমত আর কৌশলের সাথে আমাদেরকে চলতে হবে। তুমি যে কালেমা পড়েছো কাউরে কাছে শেয়ার করো না, বলো না, কাউরে কাছে দাওয়াতও দিতে যেও না। তুমি কালেমা পড়েছো, চুপ থাকো, আর তুমি তোমার এলাকায় গিয়ে গোপনে গোপনে দাওয়াত দিতে থাকো, এখনই প্রকাশ্যে দিও না। যদি পরিবেশ ভালো হয় তাহলে তুমি আমার এখানে আবার এসে প্রকাশ্যে দাওয়াত দিতে থাকো। আবু যার গিফারি ভয় তো আগে থেকেই নেই, শরীরে যেমন শক্তি, যেমন হিম্মত, তেমন সাহসিকতা, সব মিলে আবু যার গিফারি কিন্তু পরিপূর্ণ একজন মানুষ। কি বলেন নবীজি, কালেমা পড়বো আর চুপি চুপি থাকবো কেন? এটা প্রচার করতে পারবো না কেন? সত্যবাণী তো প্রকাশ্যে ওপেনলি বলবো, কারণ মিথ্যা আর যত সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, অত্যাচার, টেন্ডারবাজি, চাঁদাবাজি, সব কিছুই যদি ওপেনলি চলে, চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, নারী ধর্ষণ, সব যদি ওপেন চলতে পারে নির্ভেজাল, আল্লাহর প্রদত্ত কোরআনের কথা কেন গোপন চলবে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটা গোপন রাখার নির্দেশনাও কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকেই এসেছে। সংখ্যায় যখন আমরা বেড়ে যাব তখন প্রকাশ্যে আমরা ওপেন কথা বলবো, তুমি চুপ থাকো, এখন চলে যাও। আবু যার গিফারি কোনোভাবেই মানলেন না। ওপেন কথা হবে, প্রকাশ্যে কথা হবে, কোরআনের কথা, সত্য কথা তো জুড়েই হবে। কালেমা পড়ার সাথে সাথে চলে গেলেন মক্কায়, যে ওপেনলি কাফেরেরা যেখানে বসে আছে মসজিদের ভিতরে চলে গেলেন। যাবার পরে সবাই ক্যাডার বাহিনী, বড় বড় কাফের নেতৃবৃন্দ যেখানে বসে আছে সেখানে যে জোরে জোরে কালেমার দাওয়াত দিতে থাকলো, আল্লাহ এক,
অদ্বিতীয় কেউ নাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। এইভাবে যখন জোরে জোরে আওয়াজ করতে থাকলেন, কাফেরেরা অস্ত্র শস্ত্র নিয়ে বলল, এ ধর্ম ত্যাগ করেছে, আরে পিটাইতে থাকো। মারতে মারতে এক পর্যায়ে এমন মার দিল যে আর কিছুক্ষণ পরে হয়তো আবু যার গিফারি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। এত বেশি প্রহার করেছে, নির্যাতন করেছে, এত বেশি মেরেছিল, আবু যার গিফারিকে তারা দুর্বল করে ফেলেছে। নবীজির চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে উপস্থিত হলেন। কান্নার চিৎকার শুনে মসজিদে উপস্থিত হয়ে বললেন, তোমরা কার গায়ে হাত দিয়েছো? তোমরা কি জানো গিফার গোত্রের লোক সে আবু যার গিফারি? তোমরা যখন সেখানে ব্যবসার কাজে যাও, ওই গিফার গোত্রের উপর দিয়ে তোমাদেরকে যেতে হয়, আবার আসতে হয়। তোমরা তাকে প্রহার করছো, তোমরা কি আর সেখানে যাইতে পারবে নাকি? তারা এক সময় খামোশ হয়ে গেল, চুপ করলো, ভয়ে ভীত হয়ে, কিন্তু তাকে আর মারল না, ছেড়ে দিল। পরের দিন আবার গিয়ে প্রকাশ্যে দাওয়াত দিল, আবার পিটাইলো, মারলো, আঘাত করলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাকে নিষেধ করেছি, গোপনে কথা বলো, গোপনে দাওয়াত দাও, প্রকাশ্যে দাওয়াত দিতে যেও না। তুমি এখন তোমার এলাকায় ফিরে যাও, তোমার পরিবারকে দাওয়াত দিতে থাকো, তোমার সমাজের লোককে, তোমার আশেপাশের লোককে, তোমার এলাকার লোককে তুমি দাওয়াত দিতে থাকো, চলে যাও। নবীর দরবার থেকে মন যেতে চায় না, মন যেতে চায় না। এরপরে অনেক কষ্ট করে সে চলে গেল নিজ এলাকায়, বাড়িতে ফিরে ছোট ভাই জিজ্ঞাসা করলো, ভাই কি অবস্থা? বলল, আমি নবীজির দেখা পেয়েছি, এত সুন্দর মানুষ, এত সুন্দর, তুমি যা বলেছ তার চাইতে অনেক বেশি কিছু আমি তার কাছ থেকে পেয়েছি, এবং আমি খালি ফিরে আসি নাই, কালেমা পড়ে মুসলমান হয়ে এসেছি। ছোট ভাই বলল, আমিও তাহলে বিধর্মী থাকতে চাই না, আমারেও কালেমা পড়ায়া দেন। মুসলমান হয়ে গেল, পরিবারের দাওয়াত দিতে লাগলো, পরিবারের সবাই মুসলমান হয়ে গেল। এক পর্যায়ে দুর্ধর্ষ যারা ছিল সেই সময়ের গিফারি গোত্রের, তারাও কিন্তু আস্তে আস্তে করে চোর ছিল, ডাকাত ছিল, যারা সন্ত্রাসী ছিল, চাঁদাবাজি ছিল, দুর্ধর্ষ ক্যাডার ছিল, যাদেরকে মানুষ দেখলে আতঙ্কিত থাকতো, তারা সবাই আস্তে আস্তে করে আবু যার গিফারির কাছে কালেমা পড়ে মুসলমান হতে থাকলো। ইসলামের পাল্লাটা ভারী হতে থাকলো। আল্লাহর রাসূল এটা শুনে অত্যন্ত খুশি হয়ে গেলেন। আবু যার গিফারি না ঘুমায়া দিন রাত পরিশ্রম করে কালেমার দাওয়াত দিতে দিতে এত বেশি দাওয়াত দিয়েছেন, অসংখ্য মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। কিন্তু এখান থেকে আমরা জানতে পারি যে কালেমার দাওয়াত দিতে গেলে হামলা হবে, মামলা হবে, জেল হবে, জুলুম হবে, অত্যাচার হবে, নিপীড়ন হবে, বাড়ি ছাড়তে হবে, গাড়ি ছাড়তে হবে, টাকা পয়সা মার চলে যাবে, সন্তানগুলো এতিম হবে, স্ত্রী অনেক সময় বিধবা হয়ে যাবে, বাড়ি ছেড়ে, গাড়ি ছেড়ে, ব্যবসা বাণিজ্য ছেড়ে, এলাকা ছেড়ে হিজরত করে অন্য কোথাও গিয়ে বছরের পর বছর কাটাতে লাগতে পারে। কারণ আবু যার গিফারি যখন ডাকাত ছিল, আবু যার গিফারি যখন সন্ত্রাসী ছিল, আবু যার গিফারি যখন কাফের ছিল, বাড়ি ছাড়তে হয় নাই, গাড়ি ছাড়তে হয় নাই, পরিবার ছাড়তে হয় নাই, টাকা পয়সা, অর্থ সম্পদ, ডাক নাম, যশ খ্যাতি সব কিছু ঠিক ছিল। যখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, তখনই মের খাওয়া শুরু হয়ে গেল, বাড়ি ছাড়তে হলো, তাকে আতঙ্কর জীবনযাপন করতে হলো। এখনো যারা দিন ইসলামকে মেনে নেবে, কালেমার ঝান্ডাবাহী কালেমাকে যারা বুকে ধারণ করবে, নবীর আদর্শ নিয়ে যারা চলবে, আল্লাহর কথা, আল্লাহর দিন কায়েম করার জন্য অগ্রণী ভূমিকা পালন করবে যারা, ঠিক আবু যার গিফারের মতো, খুবাইব, খাব্বাব, আমির হামজার মতো, হযরত বেলালের মতো, নবীজির মতো রক্ত ঝরবে। দিন কায়েম করতে গেলে অসংখ্য বাতিলের আঘাত শরীরে আসতে পারে, অসংখ্য পরীক্ষার মধ্যে আসতে পারে, কিন্তু কখনো কোনো মুহূর্তেই বিচলিত হওয়া যাবে না। আল্লাহ পাক বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা নিরাশ হয় না, হতাশ হয় না, আল্লাহর পক্ষ থেকে তোমাদের প্রতি সাহায্য আসবে, বিজয় আসবে। শেষ হাসি সত্যের পক্ষের মানুষেরাই হাসবে, এজন্য দুঃখ কষ্ট পাওয়ার কিছু নাই। আল্লাহ পাক আমাদের সবাইকে আবু যার গিফারির মতো জীবন, ঈমান দান করেন। সকলে বলছে আমিন।